হ্যালো বন্ধুরা, দেখো বাজার থেকে আজকে ওল নিয়ে এসছে। ওল দিয়ে আলু দিয়ে আর আজকে ইলিশ মাছ দিয়ে একটা তরকারি করব। তার জন্য আমি ওলটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। চলো, সিদ্ধ হয়ে গেছে আমার ওলটা। এবার আমি এটাকে নামিয়ে দেব। নামিয়ে দিয়েছি, চলো কড়াই বসিয়ে দেওয়া যাক। আমি এবার মাছটাকে একটু ভেজে নেব, তার জন্য একটু কড়াই তেল দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, মাছটাকে ভেজে নেওয়া হোক। এই দেখো, মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আমার মাছটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি ভাজা মশলা রেডি করব। তার জন্য আমি একটু জিরে, মরিচ আর ধনে ভেজে তুলে নিলাম। এবার আমি কিন্তু কড়াই তেল দিয়েছি, দেওয়ার পরে আলু আর লবণ একটু হলুদ দিয়ে সুন্দর করে আলুটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এ দেখো, আমার আলু ভাজা একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি মশলা তৈরি করব, কাঁচা মশলা। তার জন্য আদা, কাঁচা লঙ্কা, জিরে, মরিচ আর টমেটো একসঙ্গে আমি সুন্দরভাবে এটাকে কিন্তু মিক্সচারে ঢেলে পিষে নিয়েছি। এই দেখো আমার মশলা। এবার আমি কড়াই তেল দিয়ে একটু জিরে দিয়েছি, দেওয়ার পরে আমি মশলাটাকে ঢেলে দিয়েছি। এবার মশলাটাকে আমি কিন্তু লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দরভাবে কষাবো। এই দেখো, মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটাকে আর এই যে ওলটাকে কিন্তু ঢেলে দিলাম, দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে জল ঢেলে দিলাম। এই দেখো, এবার কিন্তু আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। এবার ঢেকে দেওয়ার পরে এদিকে আমি কিন্তু ভাজা মশলাটাকে রেডি করে নিচ্ছি। তার জন্য আমি মিক্সচারে দিয়ে দিলাম। এবার দেখো, ভাজা মশলাটা আমার রেডি। এটা আমি এবার সাইড করে রেখে দিলাম। এই দেখো, ঝোলটা এদিকে ফুটে উঠেছে। এবার আমি কিন্তু মাছটা দিয়ে দেব। এই দেখো, মাছ দিয়ে দিয়েছি, দিয়ে আবার কিন্তু আমি একটু নেড়ে দিয়ে একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্যে। এই দেখো, এদিকে কিন্তু আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। এবার ভাজা মশলাটাকে আমি দিয়ে দিলাম। এই দেখো, এবার কিন্তু আমি নামিয়ে দেব। এই দেখো, তোমরা কিভাবে বানাও আমাকে তোমরা বলো, কি কি মশলা দাও। চলো, আজকের জন্য বাই।